আজকের গল্পের নাম সেডনা আর শিকারি। এই রূপকথা এই রূপকথাটা চলো শুরু করা যাক। পৃথিবীর প্রাচীন জাতি এস্কিমো, তাদের জীবনযাত্রার এখনও প্রাচীনত্ব রয়েছে। উত্তর আমেরিকা ও পূর্ব সাইবেরিয়া আর্কটিক অঞ্চলের আদিবাসীদের এস্কিমো বলে। এরা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও অন্যান্য সুমেরু অঞ্চলে বাস করে। ঐতিহাসিক ও মধ্যত্ববিদরা মনে করেন এরা এশিয়ার মঙ্গোলীয় জাতির বংশোদ্ভূত এবং বহু বছর আগে এশিয়া থেকে এসব অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এস্কিমোরা ছোট ছোট দলে বাস করে। এস্কিমোরা খুব কঠিন জীবনযাপনে অভ্যস্ত। এরা সমুদ্রে সিল, তিমি ইত্যাদি শিকার করে। নিজেদের খাবার, ঘরবাড়ি, তেল, জ্বালানির ব্যবস্থা করে। এরা কাঁচা মাংস খেতে অভ্যস্ত। তাই রেড ইন্ডিয়ানরা এস্কিমো শব্দের অর্থ করেছে কাঁচা ভক্ষণকারী। গরমকালে এরা বগলা, হরিণ ও সিলের চামড়া তৈরি করে তাঁবুতে বাস করে। শীতকালে বরফ খুঁড়ে পাথর বা কাঠের ঢাকনা দিয়ে ঘর তৈরি করে। এই ঘরকে ইগলু বলে। স্থলপথে চলাচলের জন্য এরা কুকুরের টানা স্লেজ গাড়ি ও জলপথে ভ্রমণের জন্য কয়াক নামে পরিচিত চামড়ার তৈরি ছোট নৌকা ব্যবহার করে। সে এস্কিমোদের গল্পকথা জানতে ছোট বড় সবাই ভালো লাগে। সেডনা নামে এস্কিমোদের একটি মেয়ে ছিল। সে ছিল মাতৃহারা। তুষারাবৃত বিস্তীর্ণ অঞ্চলে সেডনার চেয়ে বেশি সুন্দরী আর কেউ ছিল না। বাবা ও মেয়ে বাস করত সমুদ্রের ধারে, শীতের সময় একটা বরফের ইগলুতে, আর স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল হরিণের চামড়া এক তাঁবুতে। বহু যুবক ছিল তার ভালোবাসার কাঙাল। তারা প্রতিনিয়ত আসতো তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, কিন্তু সেডনা সবাইকে ফিরিয়ে দিত। হাসি ঠাট্টা ও কৌতুক বিদ্রবণে সিদ্ধ করে তিনি নিষ্ঠুরতার সে মহা আনন্দ পেত। অবশেষে এক মনোরম গ্রীষ্মের দিনে সমুদ্রের ওপর দিয়ে নৌকা চালিয়ে সুদূর এক দেশ থেকে এসে উপস্থিত হলো এক সুদর্শন শিকারী যুবক। তার পরনে জমকালো লোমশ চামড়ার পোশাক, হাতে তিমির দাঁত দিয়ে তৈরি একটি বর্শা। সে তীরে নেমে এলো না। সিল গাছের চামড়ায় আবৃত তার হালকা কাঠের নৌকার বসে সমুদ্রের শান্ত ঢেউয়ের তালে তালে দুলতে দুলতে সে নিজের কুটিরের পাশে বসা সেডনাকে ডাকতে থাকলো, সেডনা, সেডনা, এদিকে একটু এসো না। সেডনা, সেডনা, এদিকে একটু শোনো। সেডনা সমুদ্রের কাছে এসে এক বিদেশি পরিপূর্ণ দৃষ্টিতে দেখল এবং জানতে চাইল তার নাম জানালো কি। সেডনাকে দেখার পর শিকারি ভারী মিষ্টি গলায় একটা গান গাইল। সেডনা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকের গান শুনল। তার মনটা নরম হয়ে গেল। তবু সে শিকারির আহ্বানে কোনো সাড়া দিল না। শিকারি তখন আবার একটা গান গাইল। এরপর সেডনা তার ইতস্তত করল না। সে তার কম্বল জড়িয়ে নিল নিজের গায়ে। তারপর শিকারির নৌকায় গিয়ে উঠল। সঙ্গে সঙ্গে শিকারি দ্রুত তার নৌকা চালিয়ে গেল সমুদ্রের ওপারে, পাখালির দেশে। কিন্তু সেডনা সেখানে বেশি দিন সুখী থাকলো না। কিছুকাল পরে সে আবিষ্কার করলো যে তার সুদর্শন শিকারী স্বামী আসলে মানুষ নয়। সে একটি কুৎসিত পাখি, অনেকটা গাংচিলের মতো দেখতে, কিন্তু ডানাগুলো লম্বা আর সাদা কালো রং বিশিষ্ট। কিন্তু এই কুৎসিত পাখি মানুষের রূপ ধারণ করতে পারে। ওই রূপ ধারণ করে সে সেডনার প্রেমে ভিক্ষা করে এবং তাকে জিতে নেয়। প্রকৃত সত্য জানার পর সেডনার মনে আর আনন্দ থাকে না। স্বামীর প্রতি তার এক তীব্র বিতৃষ্ণ ও বিদ্বেষ জাগে। তার কুৎসিত পাখি স্বামী তাকে সুখী করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, তাকে মুড়ে রাখে, সুন্দর সুন্দর লোমশ চামড় পোশাক দেয়, তার গলায় দুলিয়ে দেয় নানা বর্ণের শঙ্খ, প্রবাল আর মুক্তার মালা। কিন্তু সেডনার চোখের পানি শুকোয় না। এদিকে সেডনার বাবা আঙুসটা মেয়ের অভাবে ভেঙে পড়েছিল। একদিন সমুদ্র যখন শান্ত, আঙুসটা তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল এবং একসময় গিয়ে পৌঁছালো পাখালির দেশে। সেডনার স্বামী পাখি তখন বাইরে গিয়েছিল শিকারির খোঁজে। মেয়েকে একা ঘরে বসে কাঁদতে দেখে বাবার মন বেদনায় ভরে যায়। সে তৎক্ষণাৎ সেডনাকে বুকে জড়িয়ে ধরে আর নৌকায় দুলে দ্রুত স্বদেশের পথে রওনা হলো। ওরা চলে যাওয়ার একটু পরেই কুৎসিত পাখি ও স্বামী ঘরে ফিরে। সেখান থেকে সেডনা নেই। সে নিজের এক ভয়ঙ্কর পাখিকে রূপান্তরিত করে। তার নৌকায় চড়ে ওদের পিচ্ছিল দেখতে দেখতে সে আঙুসটার নৌকার কাছে এসে পড়ল। এস্কিমো আঙুসটা তত্তর করে এগিয়ে আসা
অন্য নৌকার দেখার সঙ্গে সেডনাকে ভালুক আর সিল মাছের কয়েকটা চামড়ার নিচে লুকিয়ে রাখে। নির্বিকার মুখে করে তারা নৌকার দাঁড় টানছিল। কুৎসিত পাখি মুহূর্তের মধ্যে নিজেকে সুদর্শন শিকারী রূপান্তরিত করে উচ্চস্বরে বলল, সেডনা। আমার সেডনা কোথায়? সেডনার বাবা বলল, সেডনা আর তোমার কাছে ফিরে যাবে না, এখন থেকে সে আমার সঙ্গে থাকবে। অসম্ভব। ওই পাখি আঙুসটার নৌকার ওপর কয়েকবার চক্রাকারে ওড়ে পাখা ঝাপটাতে ঝাপটাতে নীল আকাশে অদৃশ্য হয়ে যায়। এর একটু পরে হঠাৎ শান্ত সমুদ্র প্রচণ্ড বিধ্বস্ত হয়ে উঠল। পাহাড়ের মতো ঢেউয়ের নিচে আঙুসটার নৌকা তালিয়ে যাওয়ার উপক্রম হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজার গর্জনে কানে তালা লেগে যায়। আঙুসটা ভীষণ ভয় পেল। এই প্রবল শত্রুর বিরুদ্ধে সে কেমন করে পারবে? প্রচণ্ড বাতাস, বিশাল ঢেউ যেন একযোগ চিৎকার করে বলল, সেডনা, সেডনাকে চাই আমার, দাও দাও, সেডনাকে চাও, দেরি করো না। আঙুসটা তখন নিজের প্রাণের ভয়ে দিশাহারা। সে ভালুক আর সিল মাছের চামড়া স্তূপ সরিয়ে এক হ্যাচকা টেনে সেডনাকে তুলে তাকে সমুদ্রের জলে ছুঁড়ে দিল। একটা অদ্ভুত শব্দ তুলে সমুদ্র সেডনাকে গ্রহণ করলো, তাকে টেনে নিল নিজের গভীর অতলে। তারপর যেমন আকস্মাৎ ঝড়ের তাণ্ডব শুরু হয়েছিল, তেমনি আকস্মাৎ সমুদ্রের শান্ত স্থির নিস্তরঙ্গ রূপ ধারণ করে ব্যথুতর হৃদয়ে আঙুসটা তার তাঁবুতে ফিরে এলো। একসময় অন্ধকারে আলো, রাত নেমে আসে। উত্তর মেরু অঞ্চলে রাত যেমন হয় তেমনি হিমশীতল রাত। আঙুসটা একটা মোটা ভালুকের চামচ সারা গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে থাকে। তার চোখে ঘুম আসে না। তার পাশে বসে থাকে তার বিধ্বস্ত কুকুর। চারিদিক শান্ত, নির্জন, নিস্তব্ধ। কিন্তু মাঝরাতের দিকে আবার প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। এবার শুধু ঝড় নয়, প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস। সেই হিংস্র করার জলোচ্ছ্বাস উন্নত বেগে ছুটে এসে আঙুসটা, তার তাঁবু আর কুকুরের সব কিছু সমুদ্রের বুকে ভাসিয়ে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যায় সমুদ্রের গভীর তলদেশে। সমুদ্রের গভীর তলদেশে অডিলডেনের দেশ। কিন্তু আঙুসটা তার মেয়ে সেডনার দেখা পেল। সমুদ্রে যারা মারা গেছে ঝড়ে কিংবা জলোচ্ছ্বাসে কিংবা জাহাজ ডুবিতে, তাদের সবাই আত্মা এখানে এসে আশ্রয় নিয়েছে। আর তাদের রানী হিসেবে এখানে রাজত্ব করছে সেডনা। সেডনা তার পিতাকে সহজেই ক্ষমা করে দেয়। আঙুসটাকে তার কাবু ও কুকুর ও তার নিজের জন্য একটা জায়গা দেয়া হলো। কুৎসিত পাখি শিকারীকে সেডনা এখন আর ভয় পায় না, কারণ সে নিজেও এখন এক প্রেতাত্মায় পরিণত হয়েছে। অডিলডনের সমুদ্রে প্রেতাত্মাদের রাজা ও রানী রূপে তাদের দিন কাটে। তো বন্ধুরা, এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে